আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো বিকেলের নাস্তার জন্য ঝটপট একটি নাস্তার রেসিপি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমে একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু নরম হয়ে যাবে। তো ডোটা হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং ভিতরের জন্য একটি পোর বানিয়ে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তাতে দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিব টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে ছোট ছোট করে আলু কিউব করে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব। আমি এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি, আপনারা কম বা বেশি নিতে পারেন। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর তাতে দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং পানিটা শুকানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো সামান্য একটু ভেঙে নেব, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এখন 15 মিনিট পর ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবং 6টার মতো লুচি কেটে নিচ্ছি। লুচি কেটে একটি ছোটো সাইজের রুটি বানিয়ে নেব। আপনারা ছোটো বা বড় করতে পারেন। রুটি বানানো হয়ে গেলে মাঝখানে পুর দিয়ে দিব। দেখেন আমি কেমন করে করছি, এভাবে করে নিলেই হয়ে যাবে। একদম ইজি এবং খেতে অনেক বেশি সুস্বাদু। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন। মাঝখানে পুর দেওয়া হয়ে গেলে 4-5 থেকে ফোল্ড করে নেব। এটা কোনো কঠিন কাজ না, একদম ইজি কাজ। আশা করি সবাই পারবেন। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে দিয়ে দিব। এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এক পাশটা হয়ে যাবে অন্য পাশ উল্টিয়ে নেব। কম আঁচে ভাজার চেষ্টা করবেন, নয়তো তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে ক্রিস্পি হবে না। তো 10 মিনিট ভাজার পর একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।